আকারে বক্তব্য খুতবায় করছেন। ভাইজান গো, মরার পরে আর একটা জগৎ হবে, সেই জগৎটা কবরের জগৎ। সেখানে কোনো জিনিস আপনি আর পাবেন না, শুধুমাত্র আপনাকেই থাকতে হবে। কিন্তু আমল যদি খারাপ হয় ভাইজান, সেখানে সাপ কামড় দেবে, সেখানে বিচ্ছু কামড় দেবে, ফেরেশতা আসবে লোহার হাতুড়ি মারবে, মাথা ফাটিয়ে ফেলবে। এরকম ধরনের বন্ধু সেদিন খুব জুত করে ভালো করে বুঝিয়ে খুতবা দিচ্ছে। প্রাণ ভরে গেল, কেন্দ্রে ভরে গেল। একজন লোক বসে বসে কেন্দ্রে ওখান থেকে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়েও বলছে, ও স্ত্রী রে, আজকে যে খুতবা শুনলাম রে, আমার অর্ধেঙ্গিনী মনে হয়েছে দুনিয়ায় আর কিছু নাই। এরকম খুতবা শুনলাম, আজকে কবর বিষয় মন ভরে গেল। যাকগে, তো আজকে তো আমার একটা মনের উদ্দেশ্য আছে, আমি যাব বিটির বাড়ি। তো তখন ভাই ঘোড়া দিয়ে সফর করে বিটির বাড়ি, বিহারের বাড়ি যাওয়া হতো। ঘোড়াটাতে পালং কষে বেচারা ওই বিহার বাড়ি মানে বেটির বাড়ি চলে গেল। জি, বেটির বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা বলছে, বেটি সাক্ষাৎ হলো, দেখা হলো, আর থাকবো না মা, আমাকে একটু ছাড়ো, বাড়ি যাই। বেটি তখন বলছে, বাবা রাতটা থাকলে ভালো হইতো, কেনে চলে যাবো? বাবা না, থাকবো না। রাস্তা ধরেই নিল, ঘোড়া চালিয়ে দিল, ঘোড়া চলছে। চলতে 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 হঠাৎ রাতে 11টা হয়ে গেল, আর যেতে পারছে না। মনে ভাবছে এখন আর কোথায় যাব, আর যাব না। তো ও একটা কবরস্থানের পাশে গিয়ে তখন দাঁড়ালো, থাকবো কোথায়? তো দেখছে একটা গর্ত বিরাট, একবারে মানে নিচন হয়ে আছে, গর্তটা বিরাট গর্ত পড়ে আছে। ওখান করে গিয়ে বলছে, আর যাব না, এই গর্তটাতেই এখানে আমি শুয়ে যাব, আর ঘোড়াটা ওপরে বেঁধে দিই। ওপরে ঘোড়াটা বেঁধে দিল, আর কবরের ওই একটা কবর বসে গেছিল, ওই গর্তটাতেও ঢুকে গেল। জি, রাত 1টা, 1:30, 2টা হয়ে এসছে। দুজন লোক এসছে। লোক আসার পরে দেখছে ঘোড়াটা ওপরে বাঁধা, আর লোক দেখি না এই লোক কোথায় আছে। একটু যদি হিলে লুড়ে দেখছে তো এই গর্তটার ভিতরে লোকটা বসে আছে। তখন কিন্তু এই ডাকাতরা মনে ভাবছে, বাবা আমরা কোন ডাকু রে, আমাদের চাইতে বড় ডাকু হারামজাদা ঘোড়া চুরি করে নিয়েছে, এখানে বসে আছে, আমার চাইতে বড় ডাকুই রে। তখন বলছে, ওঠ। ডাকুরা বলছে, ওঠ। আর এদের কাছে বেতের লাঠি আছে, পেস্তল আছে হাতে, ডান হাতে লাঠি আছে। বলছে, ওঠ। এই ঘামড়ি করছে একটু, তো বলছে, হট, উঠবো না। বলছে, আরে বাবা উঠ এখান থেকে, আরে ভাই ওঠ। বলছে, উঠবি না? তা হাতটা ধরেছে, ধরে টেনে ওপরে করেছে, বুঝতে পেরেছেন? আর টানার পরে যখন ওপরে এসছে, মনে ছিল ডাকাতের রাগ, কথা মানবি না, আর বেঁতের বাড়ি দিয়ে পিছনে সাট একেবারে 2 বাড়ি দিয়েছে। তখন বলছে, বাবুরে আর কিছু করিস না বাবু, মারিস না রে বাপ, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমাকে মারিস না। তো বলছে, পালাবি এখান থেকে? বল, হ্যাঁ এক্ষুনি পালিয়েছি বাবু, হে আর থাকবো না এই জায়গায়, আমি পালিয়ে যাচ্ছি এখান থেকে। বাস ও ঘোড়ার ওপরে চেপে আর বাস লাগলো পালাতে, বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে তখন মসজিদের মাইকটা চালু করে দিয়েছে। বলছি, গ্রামের লোকেরা তোমরা তাড়াতাড়ি মসজিদের সামনে এসো, আজকে নতুন একটা খবর শোনাবো, যেটা বাপকালে শোনোনি, বাপে শোনায়নি, মায়ে শোনায়নি, মৌলবীরা শোনায়নি, বক্তব্যে শোনোনি, কোনো জায়গায় পাওনি। তাড়াতাড়ি তোমরা মসজিদের সামনে চলে এসো। যখন মসজিদের সামনে এসেছে সমস্ত মানুষেরা বলছে, ভাই জুমার দিন খুতবা শুনেছিলি কবরে খুব আযাব হবে, কিন্তু না রে না, এগুলা মৌলবীরা সব মিথ্যা কথা বলছে, ভাঁওতাবাজি, একটাও সত্য না, সব মিথ্যা বলছে। বলে, কি শুনেছো তুমি, কি জানো? বলছিল না সেদিন কবরে সাপ হবে, বিচ্ছু হবে, ফেরেশতা আসবে, লোহার হাতুড়ি মারবে? কিছু মারবে না, এগুলা কিছুই না। বলে, কি বলছিস রে বাবা, তুই কি দেখলি? বলছে, আমি আজকে রাত্রে কবরে শুয়ে দেখে নিলাম কি হবে। বলে, ভাই কি হবে বল? বলছে, 2টা লোক আসবে, আর 2 লোকের হাতে একটা বেতের লাঠি থাকবে, আর কবর থেকে টেনে ওপরে করবে, আর ওপরে করার পরে পিছনে 2টা করে লাঠি মারবে জোরে, আর দিয়ে হাঁকিয়ে দিবে, আর ভাই কিছু হবে না।
এটাই হবে কবরে। লোক মনে ভাবলো ইয়া আশ্চর্য কথা, ই আবার কেমন করে জানলো রে ভাই, কোথায় পালি রে ভাই? বলছে কবরে শুয়ে থেকে আইনুজি ভাই, মিথ্যা কথা বলে না মৌলবীরকে মতন। মৌলবীরা সব মিথ্যা কথা বলছে ভাই। মানুষের বুদ্ধি, মানুষের আকেল, মানুষের বিবেক আলাদা আলাদা, যে যেরকম পারছে এখন করছে। তাহলে বাবা আপনাদেরকে কিছু কথা আমি আপনাকে শুনিয়ে যাব কোরআন এবং হাদিস থেকে, যেটা ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আল্লাহর তাবারক ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে সূরাতুন নিসা, একটা মহিলা নামে, মেয়ে স্ত্রী নামে, মহিলা নামে একটা সূরা, সূরাতুন নিসা। এই নেশা সূরাটায় একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াত নম্বর 34 নম্বরে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন, বান্দা, এ বান্দা শোন, আমি তোমাদেরকে তোমাদের স্ত্রীর লিডার, নেতা, মাথা বানাইলাম। তোমাকে মাথা, লিডার, জি নেতা আমি তোমাকে বানাইলাম। কেন বানাইলাম? মহিলারা যদি থাকেন একটু আজকের বক্তব্যটা একটু শুনিয়েন মা, কাজ দেবে আপনাদের ইনশাআল্লাহ, সবারই কাজ দেবে। তো বলছে আল্লাহ বলছে নেতা বানাইলাম। কেন বানাইলাম? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এ আমার বান্দা বান্দিরা, মহিলার দল, আমি যে তোমাদের স্বামীকে তোমাদের নেতা বানালাম। কেন বানালাম? এই জন্য বানাইলাম যে তোমাদের স্বামীরা এরা বহু টাকা পয়সা, ধন দৌলত, মাল ইত্যাদি এরা তোমাদের ওপরে খরচ করে রে আমার বান্দিরা। এই জন্য তোমাদের ওপরে আমি তোমাদের স্বামীকে লিডার বানাইলাম, আমি মালিক তৈরি করলাম, আমি তোর নেতা বানাইলাম। এই নেতাটার তোমরা সেবা যত্ন করবে, এই নেতাটাকে তোমরা নেতা মনে ভাববে। আমার ভাইরা রে, এবার একটা বুঝার কথা এখান করে, মা, আব্বা, ভাই আর কেউ ওই মেয়েটাকে 16 বছর, 18 বছর ধরে, 20 বছর ধরে এই মেয়েটাকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করায়। কেউ মাদ্রাসায় করায়, কেউ কলেজ স্কুলে করায়, লেখাপড়া করিয়ে মানুষ করে রে। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এ মেয়ের পিতা, এ মেয়ের ভাই, এ মেয়ের চাচা, তুমি হলে এই মেয়েটার লিডার, তুমি হলে এই মেয়ে ছেলেটার নেতা। এই বাপকে নেতা বলা হলো না, এই আব্বাকে নেতা বলা হলো না, এ ভাইকে নেতা বলা হলো না। তবে নেতা বলা হলো কাকে? নেতা বলা হলো যেই ছেলেটাকে জীবনে দেখেনি, যেই ছেলেটাকে জীবনে চোখ দিয়ে দেখে নাই, যেই ছেলেটাকে কোনোদিন হাত দিয়ে স্পর্শ করা হয় নাই, যে ছেলেটার সাথে কোনোদিন কথা বলা হয় নাই, যেই ছেলেটারে একদিন হঠাৎ করে দুটো লোক, দুটো গাওয়া সাক্ষী হাতে নিয়া, আর আল্লাহর আদেশ হিসাবে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যেদিন তুই বিয়ে করতে যাবি সেই দিন তোর ওই স্ত্রীটার জন্য, মেয়েটার জন্য বেশি না রে, তুমি অল্প কিছু টাকা সাথে নিয়ে যেও। আর যেই মৌলবি সাহেবটা, যেই মৌলানা সাহেবটা বিয়ে তোর পড়াবে, নেকা পড়াবে, ওর হাতে তুমি দিয়ে দিও। টাকাটা ট্রান্সফার হয়ে মেয়েটার হাতে পড়ে যাবে। আর যখনই হাতে পড়বে তখনই বলে দেবে, এ রে মেয়ে, এটা হলো তোর আজকের এই নগদ মোহরানা। একটা ছেলে যে তোকে বিয়ে করার জন্য এসছে, এই ছেলেটা তোকে এই টাকাটা আজকে দিয়েছে, এটা তোর নগদ মোহরানা। বলবেন মাওলানা, এই টাকাটা কেন দেওয়া হয়? এই টাকাটা এই জন্য দেওয়া হয় রে যুবকের দল, একটা মেয়ে যদি বড় হয়ে যায়, একটা মেয়ে যদি 15 বছর 20 বছরের হয়ে যায়, এই মেয়েটাকে আর প্রধানমন্ত্রী রাখতে পারে না, এই মেয়েটাকে আর প্রধান রাখতে পারে না, মেম্বার রাখতে পারে না, মাদানী সাহেব রাখতে পারে না, মৌলানা আজিজুর রহমান রাখতে পারে না, এমনি একজন নামাজি মানুষ রাখতে পারে না, কেউ রাখতে পারে না। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের এমন একটা মহাব্বত, দুইজনের এমন একটা কানেকশন
ফিট করে দিয়েছে, যাকে যার না হলে আর এদের মনে শান্তি হয় না, যাকে না হলে এরা দুনিয়াতে আর ভালো মতো থাকতে পারে না। এরা কোনো সময় কাউকে হোসেল মারে, কাউকে হয়তো কেউ ফোন করে, কাউকে হয়তো ফোন করে ডেকে নিয়ে তার মনের বাসনা মেটায়। এ যুবকের দল যতগুলো পৃথিবীর মাটিতে এই মুহূর্ত দেওয়ার আগে যুবক হয় না কেন, সে নারী হোক না কেন, সে কোনো মহিলা সে মেয়ে হোক না কেন, যদি এই মোহরটা দিয়ে কবুল হবার আগে যদি সে কোনো দিন কোনো কাজ যদি করে নিয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী তাকে বলা হয়েছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। তারা যদি অন্যায় এরকম কেউ বিয়েটা করার আগে যদি করে থাকে আর তাকে যদি ধরতে পেরে নাও, ভৈরবপুর এলাকার মানুষেরা রে, তাকে ধরে নিয়ে এসো, আর ধরে নিয়ে আসার পরে তাকে মিয়াতা জালদা, ওকে 100টা দৌড়া মারো। 100টা দৌড়া যে মারবে, মারার সময় যেন তোমার কোনো রহম না হয়, পিঠে তার চামড়া উঠিয়ে নিতে হবে। আল্লাহর কোরআনের এটা ফয়সলা। এ যুবকের দল, তবে এই মেয়েটা, তবে এই ছেলেটা কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথাবার্তাও বলা হয়নি। হঠাৎ করে তাকে কবুল করে বাড়ি থেকে নিয়ে যাবে। যে বাপটা ওই মেয়েটাকে লালন পালন করতে গিয়ে নিজে ফাটা পুরানা গায়ে পাঞ্জাবি ওড়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে কোথাও যদি বের হয়েছে রে যুবক, তখন তাকে টুকেছে, কেউ তাকে বলেছে ও চাচা তোমার পাঞ্জাবিটা ফাটা, পিছনটা ফেটে গেছে, তুমি দেখোনি? তোমার আগা দিকটা সেলাই করা ফাটা, তুমি কি দেখোনি? ও চাচা যান, তোমার পাঞ্জাবি ভালো নাই, লুঙ্গি ভালো নাই, লুঙ্গিটা গেন্দা, লুঙ্গিটা যেন তোমার অপরিষ্কার হয়ে আছে, পাঞ্জাবিটা তোমার অপরিষ্কার হয়ে আছে। ওই লোকটা তখন বাড়া চিন্তা ভাবনা করে অর্ডার দিয়েছে, মানে জবাব দিয়েছে, এ বাবা পাঞ্জাবিটা আমার নোংরা, এটা রাস্তায় হয়ে গেছে, রাস্তায় চলতে গিয়ে আমার এই পাঞ্জাবিটা ফেটে গেছে। এরকমভাবে জবাব দিয়ে সেখান থেকে সরে গেছে। ওই বাপ বিয়ে দিয়ে যখন বেটিটাকে বিদায় দেয়, ওই সময় মেয়েটা কাউরের কাছে যায় না, প্রথমে আব্বা কই, আব্বা কই, আব্বা কই, আব্বাকে ঢুরে বেড়ায়, খুঁজে বেড়ায়। কাপড় পরে নিয়েছে, বোরখা পরে নিয়েছে, মেয়েটা হঠাৎ করে বেরিয়ে আব্বাকে খুঁজছে। আব্বা কোথায় যেন মানুষের খিদমতে লেগেছিল, বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থায় লেগেছিল, বের হয়ে এলো। আসার পরে বেটিকে বলছে, বেটি বল রে কি বলছিস এবার বল। বেটি গলাটাকে জড়িয়ে ধরে এবার আব্বাকে বলে, আব্বা রে 15টা বছর 20টা বছর আমি দেখলাম আমার জন্য বহু কষ্ট করে আব্বা গো, না খেয়ে না পরে তুমি আমাকে খাইয়েছো, আমাকে পরিয়েছো। আজ আমি এখান থেকে বিদায় হয়ে আব্বার যে বাড়িটাই যাচ্ছিল আব্বা, সেটা আমার কোনো পরিচিত মানুষ নয়, যেটা আমার শ্বশুর হবে। ওই মেয়েটা, মহিলাটা যেটা আমার শাশুড়ি হবে, সেটা পরিচিত মেয়ে নয়, সেটা আমার কোনো পরিচিত খালা নয়। যে ছেলেটার সঙ্গে যাচ্ছিল আব্বা, সেটাও কিন্তু পরিচিত আমার কোনো খালাতো ভাই নয়। দেখিনি কোনো দিন ওই ছেলেটার কাছে যাবো আব্বা। গলাটা ধরে রে যুবকের দল আব্বাকে বলছে, আব্বা একটু আমার জন্য দোয়া করে দিও। আব্বা একটু দোয়া করে দিও আমার জন্য। এ কথাটা বলতে আব্বার চোখের পানি আর থামে না। তখন আব্বা বলছে, বেটি চিন্তা করিস না, যা আমি তোর জন্য দোয়া করব। যুবক রে, আজ পৃথিবীর মাটিতে যেখানে যায় সেখানে শুনতে পায় এ মেয়েটার উপরে অত্যাচার চলছে, এ মেয়েটার তালাক হয়ে গেল। কেন হলো? ওর শ্বশুর কিছু দিতে চেয়েছিল, দিতে পারে না, তার কারণে তালাক হয়ে গেল। এই মেয়েটা আজ
এই কারণে তালাক হয়ে গেল। তালাক চলছে, মারামারি চলছে, অন্যায় চলছে, অত্যাচার চলছে, ছেলেরা এইসব টাকা পয়সা নিয়ে নানান ছলনা করছে। তাতে আপনি চিন্তা করতে পারেন, যেই মেয়েটা আপনার বাড়িতে এলো নিজের বাপকে ছেড়ে দিয়ে, নিজের মাকে ছেড়ে দিয়ে, নিজের ভাইকে ছেড়ে দিয়ে, নিজের বোনটাকে ছেড়ে দিয়ে আপনার বাড়িতে এলো, এই মেয়েটাকে কেমনভাবে আপনি ওকে সাথিয়ে ওকে মারেন, আবার ওকে ছেড়ে দেন, তালাক দেন, কেমন করে? আপনাকে কি এ কথাই বলা হয়েছে যখনই বিয়ে করে আসবেন একটু কিছু হলে তাকে তালাক দিয়ে দেন? যুবক, কখনো নয়। আল্লাহ কি বলেছে এবার শুনুন। আল্লাহ বলছে, শোনো, মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলা, বাড়ি নিয়ে যাওয়ার পরে সেই মেয়েটা তোমার স্ত্রী হলো, এই মেয়েটা তোমার বিবি হলো। এই স্ত্রীটা যদি ভবিষ্যৎ তোমার সাথে চলতে গিয়ে, তোমার সাথে উঠতে গিয়ে, তোমার সাথে বসতে চলতে গিয়ে যদি কোনো অপরাধ করে ফেলে, তুমি দেখো তার চরিত্র খারাপ হয়েছে, তুমি দেখতে পাচ্ছ একে ভালো আমি দেখতে পাচ্ছি না, আমার কথা বুঝছে না, আমার কথা মানছে না, তাহলে কি আপনাকে ওই সময়তে এই কথা বলা হয়েছে একটা লাঠি দিয়ে তাড়াতাড়ি তাকে পিটতে আরম্ভ করো, পিটতে 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 যতক্ষণ পর্যন্ত বাপ না বলবে না ছাড়িও না? এই কথাই বলেছে না গো, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। যখন তোমার স্ত্রীটার তুমি ব্যবহার দেখবে যে তুমি ভয় পাচ্ছ এ যেন তার নোংরা ব্যবহার হবে, ইয়ে খারাপ লাইনে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে ফাইযুহুন্না, আমার বান্দারা ওকে একটু ভালো মতো রাতের বেলা কোনো সময় সামনে নাও, আর সামনে নিয়ে তখন বলো, আমিনা মমিনা শোন, তোমাকে যে আমি বিয়ে করে নিয়ে এসেছি, দেখো তোমাকে এমনি নিয়ে এসেছি, তোমাকে আমি বিয়ে করে এই জন্য নিয়ে এসেছি যে তোমার সাথে আমি থাকবো, আমার সাথে তুমি থাকবা। জি, তুমি আমার সাথে খেলাবা, আমি তোমার সাথে খেলাবো। हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सही बुखारी की रवायत है, सही बुखारी থেকে रवायत এসেছে। हज़रत আব্দুর রহমান বিন हज़रत আব্দুর রহমান একজন সাহাবা, উনি ওর স্ত্রী মরে যাওয়ায় আবার দ্বিতীয়বারে বিয়ে করেছেন। দ্বিতীয়বার বিয়ে করেছেন, গায়ে কিছু হলুদ টুলুদ রং টং লেগে আছে। তাহলে এখন বলবেন, মাওলানা আপনারা যে ফের হলুদ মাখতে মানা করছেন, গায়ে রং লাগাতে মানা করছেন। না জি ভাই, আপনাকে মানা কেন করব? আপনার পায়ে ধরে বলছি, আপনি মাখেন না। এতটা হলদি আপনি বেটেলেন, আর হলদিটাকে নিয়ে আপনি মুখে মাখেন, খুশিতে পায়ে মাখেন, আপনি পেটে লাগান, পিঠে লাগান, পাগলা হয়ে যান না আপনি? কে মানা করছে আপনাকে? কিন্তু আপনি ওই পাটাকে কাঁচা পর্যন্ত একটা জেঙ্গে পিঁধে বাড়িয়ে দিবেন, আর ভাবিকে বলে, ভাবি দল্লা এখন মশলাও ভালো করে, আর ভাবিয়ে রং মানে ওই হলদি দিয়ে ভালোভাবে মারামারি করছে, একে বড় মজা লাগছে, দিয়ে তখন চালাইছে হলদি মাখা। এটা নিষেধ করছে মৌলানা সাহেবরা। কে বলেছে আপনাকে রং লাগাতে? কে বলেছে আপনাকে হলদি মাখা মানা করতে লাগাতে? না, ওখানে মানা নাই। নিয়ম বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, ভাবির কাছে না, নিজে। হয়তো মাকে বলো, মাজি মা আমি তো তোমার সন্তান, মা একটু হলদি আমার মুখে লাগিয়ে দে তো মা। আহা, ওই মা তোমাকে 32টা লাড়ি ছিঁড়ে বের করতে গিয়ে মরণের সাথে তার একটা চলছিল, জি লড়াই চলছিল, বাঁচবে না মরবে কোনো ঠিক নেই। ওই মাটাকে বলো না, মা তখন হলদিটা নিয়ে সুন্দর করে তোমার মুখখানা লাগিয়ে দেবে, এটা আমার ছেলের বিবাহ। জি, হাতটাই লাগিয়ে দিবে, দরকার হলে পিঠখানে লাগিয়ে দিবে। তোমার পেটটা কতদিন তোমার মা লেড়েছে, তোমার পেটটাই লাগিয়ে দিবে। তোমার মাকে বলো না, জি লাগিয়ে দিবে। বোনকে বলো, হ্যাঁ জি দিদি, বড় দিদি, মেজো দিদি, এটা আমার মুখখানে এই হলদি লাগিয়ে দাও তো দিদি, তোমার বোন আসবে, তোমার মুখখানে লাগিয়ে দেবে, কোনো যায় আসে না। কিন্তু গ্রামের লোক মেয়ে আসবে, তোমার ভাবি আসবে, না যায়। কে বলেছিল তোমাকে এভাবে রং লাগাতে, এভাবে হলদি লাগাতে? না, কখনো নেবা না। জি, তরিকা বদলে দিতে হবে। আমি বলছিলাম আব্দুর রহমান এসে আল্লাহ রসুলের সামনে হাজির। আর যখনই হাজির তখনই কিন্তু বলছে, এই তুমি বিয়ে করেছো নাকি? বলছে হ্যাঁ আল্লাহ রসুল বিয়ে করেছি। বলছে বিক্রুন আউসাইয়েবা, তুমি এই বিবাহিতাকে বিয়ে করেছো? ও বিবাহিতাকে? আল্লাহ রসুল সাল্লাম যখন জিজ্ঞেস করছেন তখন আব্দুর রহমান বলছেন, আল্লাহ রসুল একজন বিবাহিতা মেয়েকে আমি বিয়ে করে নিয়েছি, ছেলে পেলে হয়ে গেছে, ওইরকম একটা মেয়েকে নিয়েছি বিবাহ করে। তখন আল্লাহ রসুল বলছে, আহা, তুমি যদি এখন কামারি মেয়েকে বিয়ে করতে তাহলে ও তোমার সাথে খেলাইতো, আর তুমি ওর সাথে খেলাধুলা করতে। তুমি যদি একজন কামারি মেয়েকে বিয়ে করতে, তবে এবার বলবেন মাওলানা বিবাহিতা মেয়েকে বিয়ে করতে আপনি নিষেধ করেছেন। বলে না,
এই কথা বলছি না, আপনাকে বলছে শুনুন, আপনি ওই কামারি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে তার একটা আলাদা তোমার সাথে মহাব্বত হবে, তার সাথে মহাব্বতের দিলের একটা মহাব্বত হবে। আর ওই মেয়েটা যেটা বিয়ে করেছে, ওই মেয়েটা যখন আপনি নিয়ে আসবেন বিয়ে করে, যদি ভবিষ্যৎ ওর চাইতে একটু কম আদর পায়, সঙ্গে সঙ্গে বলবে এই ঢেড়োয়ার কাছে এসে কোনো আমি স্বাদ পেলাম না। রাসূল ছিলেন বৈজ্ঞানিক, তুমি যদি কামারি মেয়েকে বিয়ে করতে সেটাই তোমার জন্য ভালো হতো। কমলাবাড়ির মতি ঠিকাদার, আমলাবাড়ির মতি ঠিকাদার, কমলাবাড়ি ক দিয়ে কমলাবাড়ি, আচ্ছা আচ্ছা, ক দিয়ে কমলাবাড়ি, মতি ঠিকাদার, টাকা 10,000। জি ভাই, একটু খালি আপনি আর আমাকে 10 মিনিটও টাইম দেন। আপনারা কি পালাবেন কেউ না থাকবেন? ভাই হাত কাঁদলে দেখাতে হবে ইনশাআল্লাহ, আরও দেখেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে একটা আর 10টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। চান্দা তো আপনারা দিবেন ইনশাআল্লাহ মসজিদে, কিন্তু আপনাকে কিছু তো জানতে হবে, শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে এই কথা বলে দিলেন। এবার আল্লাহ কি বললেন? ওকে একটু বুঝাও, বুঝাও একটু, আরে তুমি এরকম করিও না, ওকে একটু বুঝাও। যদি বুঝলো না, আল্লাহর কোরআন বলছে ওয়াহাজুরহুন্না ফিল মাদাজি, এ আমার বান্দার দল, তবে তোমার স্ত্রীটা কথা বুঝে না, বদমাসি দেখতে পাচ্ছ, কথা শোনে না, একে একটু বিছানা থেকে আলাদা করে দাও। তোমার পালংটা তুমি আলাদা করে নাও, ওর বিছানাটা আলাদা করে দাও, কিংবা তুমি পালংয়ে থাকো, ওকে খাটলাই করে দাও, তুমি খাটে হয়ে যাও, ওকে পালংয়ে করে দাও। এটা করে দিয়ে তুমি রাতটা কাটাও। যদি ভবিষ্যতের কথা ওই মেয়েটা জ্ঞানী হয়, মেয়েটা তখন বলবে হায় হায় আমি ভুল করেছি রে, এই স্বামী আমার উপরে রাগ করেছে, তার কারণে আমার পাশে শুইল না, আমি আমার স্বামীর হাতখানা ধরে ক্ষমা চেয়ে নিই। তাহলে মায়েরা গিয়ে পট করে স্বামীর হাতখানা ধরে ক্ষমা চেয়ে নেবে, আর ক্ষমা চেয়ে নিয়ে বলবে স্বামী জান গো ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাতেও যদি না হয়, আল্লাহর কোরআন ফয়সালা দিয়ে বলল ওয়াজরিবুহুন্না, মেয়েটাকে তবে একটু মারা, একটু পিটো। কত জোরে পিটো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন এই মারবে যদি তো শোনো, মারার ফের তরিকা আছে, মুখের ওপরে মেরে দিও না, ছাটাত করে একবারে দিলে ওর গাল থেকে লাল করে। যদি গালটা লাল হয়ে যায়, ওর যা ঠানি দেখবে, ওর শাশুড়ি দেখবে, ওর গ্রামের পা পড়োশি দেখবে, আরে আমি না তোর গালটা লাল কেনে হয়ে গেছে রে, কি হয়েছে? লজ্জায় বলতে পারবে না। রাসূল বলছে খবরদার মুখটাতে মারবে না। কোথায় মারবে? তার পায়ে মারো, পিছনে মারো, খবরদার তার মুখে মারবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা আপনাকে কাজ করতে বললেন। প্রথম হলো বুঝাও, দ্বিতীয় হলো বিছানা আলাদা, তৃতীয় হলো ওকে মারো, কিন্তু পট করে তোকে তালাক দিয়ে দেবো। নগদ মোহর আছে 10,000 টাকা, ডাক্তার বাপকে ডেকে নেই, ডেকে নেই তোর বাপকে, ডেকে নিয়ে আসে, আর তোকে তালাক করে দিছি। ওরে হায় হায় হায়, এটাই তোমার গরম যে তুমি নগদ 10,000 টাকা এই নগদ মোহর দিয়ে রেখেছো, তার কারণে পট করে বাপকে ডেকে মেয়েটাকে তালাক করে দিবে, এটাই নাকি? তাই যদি হয় তাহলে তুমিও সতর্ক থাকিও যে একদিন তোমারও বেটি হবে, তোমার বেটিটাকে কেউ বিয়ে করলে তোমার বেটিকে বলবে যা তোর বাপকে ডেকে নিয়ে আর তালাক নিয়ে তুই বাড়ি যা। তুমি ভাবছ ছুটকারা হয়ে যাবে? না, খবরদার এটা মনে ভাবিও না, তোমার একদিন না একদিন তোমার একটা মেয়ে হবে। হ্যাঁ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এবার একটা কাজ আমরা মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে যুবককে বলছি, আমার বাপজিরাকে বলছি, মায়েরাকে বলছি, বেটিরাকে বলছি, এই কথাটা খুব ভালো করে শুনে নেন। আর এটা খুবই কাজের কথা, ইম্পর্টেন্ট কথা, কতটা আপনাকে মানতে হবে, একদম জীবন পর্যন্ত আপনাকে এটা স্মরণে রাখতে হবে। এই কথাটা আপনাকে আলোচনা করে দিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কালাত কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমি এবং আমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুইজনে গোসল করছিলাম, ফি ইনাই ওয়াহিদিন, একটাই বর্তনে, একটাই গামলাতে, একটাই পাতিলাতে, একটাই আমি গামলাতে কি করছিলাম? গোসল করছিলাম। গোসল করতে গিয়ে যে পাতিলায় গোসল করছিলাম আমাদের হাতটা লোটায় লোটায় লেগে যেত, বদনায় লেগে যেত, হাতে হাতে লেগে যেত। আবার ওই বর্তনটার নামেরও কথা হযরত আয়েশা বলছেন ইউকালু লাহু আল ফিরাক, ওই বর্তনটার নাম ছিল ফেরাক।
ওই বর্তনটাই গোসল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে স্ত্রী হযরত আয়েশা বলছেন, আমরা দুইজন একই পাতিলায়, একই গামলায়, একই বর্তনে গোসল করতাম। এবার যদি বলা যায় যে ভাই সবাই কি গোসলের নিয়মটা জানো, বললে এখনকার 90% যুবক বলবে জানি না। তাহলে শুনে রাখো যুবক যুবতীরা, গোসলের নিয়ম যদি না জানো, আর তুমি যদি পুকুরের ভিতরে সারা রাত ধরে গোসল করো, টিউবওয়েলের যদি পানি শেষ করে দাও, তুমি মোটরের পানি শেষ করে দাও, ট্যাঙ্কির পানি শেষ করে দাও, আল্লাহর কসম দিয়ে বলছি তোমার গোসল হবে না, আর তোমার শরীর পাক হবে না। তোমার গোসল হবে না, তোমার শরীর পাক হবে না। বলে মাওলানা কেমন করে গোসল করতে হবে নিয়মটা বলে দেন, মনে রাখবো। আর আমাদের এই ভাইয়েরা চ্যানেলওয়ালারা এরা কিন্তু আজকে ওটা সবকে জানিয়ে দেবে। এই দেখো গোসলের নিয়ম হলো এটা। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে একদিন আমি কি করলাম, ওয়াজাতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মা, আমি আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি জমা করে দিলাম, মানে পানি হাজির করে দিলাম। রাসূল আসলেন, রাসূল আসার পরে কি করলেন, প্রথমেতে আল্লাহ রাসূল ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন, আর ঢালার পরে সুন্দরভাবে কি করলেন, হাত দুটোকে ধুতো করে নিলেন। হাত ধোয়া যখন হয়ে গেল, তারপরে নবী এবার বাইরে চলে গেলেন। বাইরে চলে যাওয়ার পরে ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা যা বাড়া ছিল এটা সেরে নিলেন। ইস্তেঞ্জা হয়ে গেল, তারপরে নবী আবার এলেন। মাইমুনা বলছেন নবীকে আমি দেখলাম হাত দুটোকে মাটিতে ভালোভাবে মেজে নিলেন। মেজে নেওয়ার পরে আবার হাত দুটো ধুইলেন। তারপরে হাত দুটো যখন ধোয়া হয়ে গেল, মাজমাজা ওয়া ইস্তানসাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লি করলেন। তারপরে নাকে পানি দিয়ে পানিটা ঝেড়ে ঝেড়ে 3 বার নাকে পানি দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে মাইমুনা বলছেন এবার যেমনিভাবে উযু করে অমনিভাবে পূর্ণ উযু করে নিলেন। আর উযু করে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাথা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত পানি বইয়ে দিলেন। গোসল হয়ে গেল। মাইমুনা বলছেন আমি আল্লাহ রাসূলকে গা মোছার জন্য একটা তলিয়া চালিয়ে দিলাম। তলিয়াটা যখন চালিয়ে দিলাম, আল্লাহ রাসূল কি যে পেলেন তলিয়াটায়, শরীর মুছলেন না, তলিয়াটা আবার পুনরায় চালিয়ে আমাকে দিয়ে দিলেন। আর আল্লাহ রাসূল ওখান থেকে হেঁটে গিয়ে পা দুটো ধুইলেন। আল্লাহু আকবার। তাহলে গোসল করার নিয়ম হলো যুবকের দল রে, শুনে রাখো, গোসল করার নিয়ম হলো প্রথমে বিছান থেকে উঠে আগে তোমাকে হাত দুটো ধুতে হবে। গোসল বলতে ফরজ গোসল, যেটাকে হুকমান গোসল বলা হয়। এটা আপনার শরীরটা যে নাপাক হয় এটা হুকমান, এটা হাকিকাতান নয়। আর না হলে শরীরটাকে কেটে ফেলে দিল তো পাক হবে না। এটা আল্লাহর হুকুম যে তোমাকে গোসল করতে হবে। তাহলে প্রথম হাত দুটো ধুবেন। হাত দুটো যখন ধোয়া হয়ে যাবে ইস্তেঞ্জায় চলে যাবেন। ইস্তেঞ্জা করতেই হবে। বলে মাওলানা ইস্তেঞ্জা কেন করব? স্বামী আর স্ত্রীর সাথে মিলন হলে ভবিষ্যতে আপনার ওই আজায় তানাসুলে অর্থাৎ আপনার গুপ্ত অঙ্গে কোনো না কোনো জিনিস আটকে থাকতে পারে, যখন পেশাব করবেন তখন বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল ইস্তেঞ্জা করতে বলেছেন, নিজেও করেছেন। ইস্তেঞ্জা করে নেবেন। ইস্তেঞ্জা করে এসে আপনার হাত দুটোকে সাবুন মাটি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপরে আপনার হাত ধোয়া হয়ে গেল। এবার আপনি কুল্লি করেন, যেমনভাবে উযু করতে হয় উযু করে নেন। উযু করে নেওয়ার পরে এবার সারা বদনে পানি বইয়ে দেন। এইভাবে যদি গোসল করেন তবে হবে আপনার গোসল। আর এইভাবে যদি গোসল না করো আর পানি বইয়ে চলে যাও, যুবকের দল রে, এ নারীর দলেরা, এ মায়ের দলেরা, আপনাদের গোসল হবে না, শরীর পাক হবে না। লিল্লাহি তাকবীর। আমি মানব হইয়া কমলাবাড়ি থেকে নজরুলের স্ত্রী দুভরি হার। কমলাবাড়ি থেকে নজরুলের স্ত্রী দুভরি হার। আর সাথে 500 টাকা নাকি? ওর বড় মেয়ে 500 টাকা। ভাইরা আমার, এটা মসজিদের জলসা। এটা মোটর ঠিকাদার হয়েছে, মতিগড় ঠিকাদার 10,000 টাকা দিয়েছেন। মসজিদের জলসা, আল্লাহর কসম দিয়ে বলছি ভাইজান, এই মসজিদের জলসা এটা আল্লাহর ঘরের জলসা। জি, একদিন একটা লোককে জিজ্ঞেস করছে, আরে তোর বাড়ি কোনঠে? বলছে আল্লাহর ঘরের পাঞ্জরে। বলছে উঠে এক চড় দিব হারাম দাদা। তোর বাড়ি তোর আল্লাহর ঘরের কাছে হয়? আল্লাহ তো আরশের উপর আছে রে বোকা। বলে যাবি নাকি তুই দেখবি?
তো হাত খান ধরে টানতে 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 চলে গেছে। আর যার পরে এই মসজিদ আর এখান করে বাড়িটা আবার তো বলছে এটা আল্লাহর ঘর নয়। বলছে কথা তো ঠিকই রে ভাই, মসজিদ তো আল্লাহর ঘর। আর আল্লাহ বলছে ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীর মাটিতে কাঁচা হোক পাকা হোক খেল হোক বিল্ডিং হোক মার্বেল হোক যতগুলো মসজিদ রয়েছে রে যুবক, আল্লাহ বলছে এগুলো হলো আমার। আর যতগুলো বাড়ি আছে বাড়িগুলো হলো তোমার। মসজিদের জন্য কোন ব্যক্তি আর একজন ভাই আমাকে বলবেন 5,000 খানা টাকা, একজন 2-3 হাজার খানা টাকা, একজন 2,000 খানা টাকা, একজন 1,000 খানা টাকা মসজিদের খাতিরে আল্লাহর ওয়াস্তে আজকে কোরবানি। কেতু বলবো না, টাকা না দিলে গাজালটা বলবো না, বড় প্যারা গাজাল। এটা একটা উর্দু গাজাল আছে, আপনাকে শোনাবো। তো 5,000 টাকা দেন ইনশাআল্লাহ। আমার হাতে যে ভাইয়েরা দিবেন 5,000 টাকা আমি আপনাদের জন্য দোয়া করব। আয় আল্লাহ আমার ভাইয়েরা, জি ভাই বক্তব্য শেষ করে যে কথা নয়, 10টা মিনিট চাঁদা করব আর ইনশাআল্লাহ ফের আপনাদের কাছে কিছু দিয়ে যাবে, এটা বলেছি, আরও দেবো ইনশাআল্লাহ। আর আমার কাছে ওই আজে বাজে ওই কার কাপড় তোলা, হ্যাঁ কার কাপড় তোলা, কে শাশুড়িকে ধরে নিলে, কে ওই হাত দিয়ে গেল সালাম দিলে, ওই সব গল্প গুজব পাবেন না আমার কাছে। কথা বলেন। আসসালামু আলাইকুম। বলুন দাদা। 15,000 টাকা আমাদের করে দেন, 10,000 টাকা নগদ, 5,000 টাকা 10,000 নগদ, 5,000 বাকি দে 15,000। আমি বলছি ভাই ওটাকে 20 করে দেন, 20 করে দেন, আর 20টা মেরিয়ে দেন আপনি। দোয়া করে দিলে নারা থাকবে। আরে 20,000 জিন্দাবাদ। আপনারা জিন্দাবাদ বলবেন না জি, আর লিল্লাহে তাকবীর বলবেন না। যখন বের বলবো যে ভোট দিবেন কাকে, মাকে, তখন কিন্তু আপনাকে আওয়াজ খুব জোরে হয়। জি একবার জোরে জোরে বলেন লিল্লাহে তাকবীর, আরে লিল্লাহে তাকবীর। আল্লাহর আজ পর্যন্ত আপনাদের আওয়াজটা যাইছে, আর যার মুখটা হিলছে তাকেও দেখছে আল্লাহ। আল্লাহ বলছে আল্লাহু সামিউম বাসীর, আমি শুনতেও পাই আমি দেখতেও পাই। আল্লাহু আকবার বলে। সুদূর পূর্ণিয়া থেকে আসা মঞ্জুর হোসেন। 5,000 টাকা দাম। 5,000 টাকা। কই মঞ্জুর ভাই? কোনটা মঞ্জুর ভাই? হাজি ভাই যেমনি বডির দাঁত ওরকম মনে হয়েছে ভাই আমার 10,000 টাকা দেওয়ার লেগে তৈয়ার আছে ইনশাল্লাহ মসজিদের জন্য। ইনশাল্লাহ 10,000 এই মাওনা ওই মঞ্জুর ভাই 10,000। মাশাআল্লাহ আমার মঞ্জুর ভাই 10,000। যে 20,000 টাকা দান করলো নাম জানেন কি? না নাম জানি না তো। ফটিক, এখানকারই নাতি। এখানকার ফটিক? হ্যাঁ এখানকার নাতি রশিদ মোল্লা। হ্যাঁ এখানকার নাতি, তাই বলতে দাম দিলে 20,000 টাকা দিত নাকি? জি তো ভাই ফটিক সাহেব উনি 20,000 টাকা, ভাই মঞ্জুর ভাই 10,000 টাকা, তাহলে কত হলো ভাই? 30,000 টাকা। 20, হ্যাঁ ভাই মঞ্জুর ভাই 10,000। তো ভাই 20,000 আর 10,000 30,000। আমি একটা 5,000 টাকা চাইছি। কোন ভাই আল্লাহর ওয়াস্তে মাকে ভালোবেসে আর আব্বাকে স্মরণ করে ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে আপনি একবার দোয়া নেবেন এই হতভাগার কাছে। ইনশাআল্লাহ আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা এবং মাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো জান্নাতুল ফেরদাউসে ঠিকানা করবে। জি जो के तो कमाएगा। उर्दू समझ रहे हैं आप लोग? उर्दू समझ रहे हैं? मैं उर्दू भी जानता हूँ, ऐसी बात नहीं है। हमारे इलाके में घंटे के घंटा जो है हमको उर्दू में तकरीर करना पड़ता है, इसलिए कि हमारे इलाके में अल्हम्दुलिल्लाह वो उर्दू समझने वाले जो देवबंदी लोग होते हैं वो भी हमको बुला लेते हैं कभी कभार। तो वो लोग बोलते हैं मौलाना उर्दू में तकरीर कीजिए, तो हमको उर्दू में करना पड़ता है। तो इसी वजह से एक गज़ल बोलता हूँ जो बहुत ही प्यारा गज़ल है। जो के तू कमाएगा, जो के तू कमाएगा दूसरा ही खाएगा। जो के तू कमाएगा दूसरा ही खाएगा। खाली हाथ आया था, खाली हाथ आया था, खाली हाथ जाएगा। खाली हाथ आया था, खाली हाथ जाएगा। पल में मौत आएगी,
पल में मौत आएगी, सब कुछ छोड़ के जाएगा। पल में मौत आएगी, सब कुछ छोड़ के जाएगा। 4 दिन की है, 4 दिन की है ये जिंदगी, 4 दिन की है ये जिंदगी। कितना तू कमाएगा, कितना तू कमाएगा, जो कि तू कमाएगा बेटा खाएगा। जो तू कमाएगा मीरा से बांट लेगा। है कि नहीं है? বুঝতে পেরেছেন কথা? যা কামাবেন তো অন্য জনা খাবে, বাড়ি বানাবেন বেটা বাস করবে, জমিন কিনবেন বেটা আবাদ করবে। আর খালি হাতে এসেছেন সবাইকে আবার আল্লাহু আকবার খালি হাতে চলে যেতে হবে। ভাই হে, কেউ কিছু নিয়ে যেতে পারা যাবে না। আসুন 5,000 টাকা এই ভৈরবপুর নাকি ভৈরবপুর, এই ভৈরবপুর জমা মসজিদের জন্য 5,000 টাকার এলান করেছি। কোন ভাই এসে বলবেন মাওলানা 5,000 টাকা আমি দিচ্ছি, আমার জন্য একটু দোয়া করে দিয়েন, ইনশাল্লাহ দোয়া করবো। কে দেবেন? 5,000। একজন ভাইয়ের কাছে চেয়েছে 3,000, একজনের কাছে 2,000, একজনের কাছে 1,000। যদি 5,000 টাকা না আছে 1,000 নিয়ে আসেন। যদি 1,000 বেশি মানে কম হয়েছে তাহলে 2,000 নিয়ে আসেন। কিন্তু আপনারা এই গ্রামের মানুষ কিংবা বাইরের মানুষ যারা আছেন 1,000, 2,000, 500, 200, 1 বড়া সিমেন্ট, 5 বড়া সিমেন্ট, 2 বড়া সিমেন্ট, এইভাবে কিছু দান আমার ভাই। দেখলাম মসজিদটা গতবার একবার ছোট ছিল, মসজিদটা বিরাট আকারে বানিয়েছে। আর তারপরে প্লাস্টার হয়েছে, খালি রং ফং আবি জানলা খিড়কি সব বাকি আছে। কে দেবেন ভাই? একজন 5,000। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাল ধন সম্পদ দিয়েছে ভাই। আল্লাহ দিয়েছে জি, ওই আল্লাহর ধন মালকে আল্লাহর মসজিদে আপনি লাগাবেন। এই টাকাটা আবার আপনি পুনরায় ফেরত তো পাবেন, জান্নাত তো যাবেন, তার আগেই এর কি বলছে নেকি কিংবা এর ফলাফল আপনি পেয়ে যাবেন। কোথায় বলেন তো? কিয়ামত ময়দানে। কিয়ামত ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এটাও, যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। পৃথিবীর কোনো মানুষ একজন, সে ডান হাতে মসজিদের জন্য দান করছে, ডান হাতে, ওর বাম হাতটা টের পাইছে না যে কি করলো মসজিদের জন্য, পেল না বুঝতে। বাপ দান করছে, বেটা জানতে পারলো না, বাপ দান করছে, আব্বা জানতে পারলো না। তো এরকম দানকারী কাল কিয়ামত ময়দানে আল্লাহর বান্দা সে আরশের ছায়া তোলে জায়গা পাবে। আল্লাহ বলবে আয় এখান করে একটু আরাম করায়, যেহেতু আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোন ভাই একটা 1,000 টাকা দিয়ে আমার হাতে সালাম করবে ইনশাআল্লাহ। আসুন একজন ভাই, কি আসেন? একজন 1,000 টাকা দিয়ে বলবেন মাওলানা এটাই আমার আব্বা মায়ের জন্য দিলাম, একটু দোয়া করেন। যে ভাই আপনার ইনশাআল্লাহ আব্বা মায়ের জন্য একটা 1,000 টাকা দিচ্ছেন, আপনার জন্য একটু দোয়া করছি এবং আব্বা মায়ের জন্য দোয়া করবো, আব্বা মা যেন কবরে আযাব থেকে বেঁচে ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে ঠিকানা করে। কে দেবেন ভাই? দেরি করবেন না, 10 মিনিটের ভিতরে যা দেবেন, যেটা মন আছে। মন চাহি তো কর ইবাদত, উর্দু একটা কথা আছে, মন চাহি তো কর ইবাদত দেখাবে কে লিয়ে नहीं। মনে যদি ধরে মসজিদে গিয়ে ইবাদত করিয়েন, কিন্তু বিহাইকে দেখিয়ে ইবাদত করতে যেন না, গ্রামের লোককে দেখিয়ে ইবাদত করতে যেন না। এই ইবাদতের কোনো নেকি পাওয়া যাবে না, বরঞ্চ পাপ হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ভাই আমার, তাই আসুন, কেউ 200 টাকা দেন, কেউ 500 টাকা দেন, কেউ 1,000 টাকা দেন, কেউ হয়তো 5,000 দেন, কিন্তু মসজিদের জন্য একটু দেন। আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য দোয়ার জন্য আমি বলেছি, ইনশাআল্লাহ দোয়া করব। কোন ভাই দিচ্ছেন বলুন? একটা ভাই 1,000 টাকা। জি ভাই, আপনার গ্রামের কমিটির সব চাঁদা হয়েছে না? আছে ভাই ইসমাইল সাহেব, গ্রামের চাঁদা সব হয়ে গেছে না? আছে, হয়েছে। আচ্ছা, তো এগুলো সব বাইরের মানুষ আছেন, আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে আমি বলবো না যে আপনি 5,000 দেন আর 10,000 দেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা 50টা মানুষ, 50 জন মানুষ এই হাতখানে, এই একটা মুসাফিরের হাত,
আর এই হাতখানে যদি 200-500 করে টাকা যদি ফেলেন, আল্লাহর কসম বলছে আপনার হাতটা কোনো দিন আল্লাহ খালি রাখবে না। জি ভাই, খালি রাখবে না, ইনশাআল্লাহ আপনার হাতটা আল্লাহ ভরে দেবে। জি, বাপের মায়ের নামে 500 টাকা এক ভাই দিলেন, 50টা লোকের কাছে চাইছে। আপনি যা দেবেন, আপনাকে বলবো না যে আপনি 5000ই দেন, কিন্তু যা দিবেন 50 জন মানুষ আমার হাতে দেন, একবারে দোয়া করবো ভাইয়েরাকে সব থেকে সাথে করে, আল্লাহ জি এই তোমার বান্দারা আমার হাতে কেউ 100, কেউ 500, কেউ 2000, কেউ 1000, 3 নম্বরে পেলাম, 4 নম্বরে পেলাম, 5 নম্বরে 500 টাকা পেলাম, মাশাআল্লাহ। 6 নম্বরে আল্লাহ আমার মা এবং আমার শ্বশুরের নামে 500। ও মা এবং শ্বশুরের নামে 500 দিলেন, আল্লাহ আকবার। এ ছেলেটা মা বাপের নামে 500 দিলেন। আর একজন ভাই আমার মাসুদের নামে 6-7 নম্বরে 500 টাকা দিলেন। আর একজন 50 টাকা দিয়েছেন মা বাপের জন্য। মাশাআল্লাহ, মা বাপ বেঁচে আছে? মারা গেছে দেখেন। আর 8 নম্বরে 1000 টাকা পেলাম, আর একজন 50 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। ভাইয়া যান, আমি 50টা লোক নেব, আর এই 50টা লোক ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে ওই দলটা কই, যে দলটা একবারে জমিনের মাটিতে তারা ভালো কাজের আদেশ করবে, এমন একটা দল হওয়া দরকার, এমন একটা সমাজ হওয়া দরকার, তারা বুরাই থেকে মানুষকে বাধা দেবে। এই দলটা কই, কোথায়? জি আসুন, আমার হাতে 10 নম্বর, আমার হাতে 11 নম্বর, আমার হাতে 12 নম্বর, আমার হাতে 13 নম্বর। আসুন, 500 টাকা দেন, আর 1000 টাকাই দেন, আর 100 টাকাই দেন, 50 জন দেন। কে? কমলাবাড়ির তোফাজ্জল হক 1000